হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সবাইকে ঈদ মুবারক। আর আরেকটি কথা হচ্ছে, ভিডিও টপিকটা আজকে কি সবাই বুঝতে পেরেছেন থাম্বনেল দেখেই, ঠিক আছে? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো হ্যাঁ, প্রথমে আমরা চলে যাব গেমে। আর গেমে আসার পর আমাদের যেতে হবে মাই ক্লাব। ওকে, মাই ক্লাবে যাওয়ার পর ফার্স্টে যে স্টেডিয়াম অ্যান্ড ফ্যাসিলিটিস। ওকে, আমরা আজকে এই সকল কিছু সম্পর্কে জানবো। এখানে স্টেডিয়াম, মেডিকেল, তারপরে একো মানে আজকে যা যা আছে, ট্রেনিং, কমার্শিয়াল যা যা আছে সব কিছু সম্পর্কে জানবো। তো ফার্স্টে আমরা চলে যাব হচ্ছে স্টেডিয়াম। ঠিক আছে, স্টেডিয়ামে যাওয়ার পর এইখানে আমাদের করতে হবে কি, আমি যেহেতু আমার ডিভিশন 2, তাই আমি একদম প্রথমে যারা নতুন খেলোয়াড় তাদের ডিভিশন থাকবে হচ্ছে একাডেমি ডিভিশন। আমি এই যে নিচের হেল্প অপশনে ক্লিক করলে, এই দেখুন হেল্প অপশনে ক্লিক করলে এগুলো দেখিয়ে দেবে। যারা একাডেমি ডিভিশনে থাকবেন তাদের অ্যামাচুয়ার ডিভিশনে উঠতে হলে 15,000 এর বেশি ক্যাপাসিটি দরকার হবে। ঠিক আছে, তো 15,000-এর বেশি ক্যাপাসিটি দরকার হলে আপনাকে 15,000-এর বেশি ক্যাপাসিটিটা করতে হবে। ঠিক আছে, আমি যদি একদম পিছিয়ে চলে যাই, এখানে আমি যদি 15,000 ক্যাপাসিটি ধরি তাহলে এরকম হবে। ঠিক আছে, মানে আপনার স্টেডিয়ামে এরকম হবে। আর আপনি বোনাস পাবেন হচ্ছে 8 কয়েন করে। আপনি প্রতিটা ম্যাচে আপনার স্টেডিয়ামের বোনাস পাবেন 8 কয়েন করে। ঠিক আছে, মানে এরকম যারা, আর যদি ডিভিশন 4-এ উঠতে যান তাহলে অবশ্যই আপনাদের দরকার হবে 25,000-এর বেশি। যদি 25,000-এর বেশি আপনার ডিভিশন দরকার হয় তাহলে আপনি সেখান থেকে আপনার স্টেডিয়ামের যে কয়েনটা, মানে বোনাস কয়েন, সেটা 15,000 পাবেন। আর ডিভিশন 3-তে উঠতে হলে আপনার লাগবে 35,000-এর বেশি ক্যাপাসিটি। আর এই ক্যাপাসিটি কোথায় শো করবে, সবাই একটু ডান দিকে নীল সবুজ কালারের দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে শো করবে মানে কোন ক্যাপাসিটি কী। তারপর ডিভিশন 2-তে উঠতে হলে, যে আমি বর্তমানে ডিভিশন 2-তে আছি, তো 45,000-এর বেশি ক্যাপাসিটি দরকার হবে। আর আমার ক্যাপাসিটি হচ্ছে 45,169 ক্যাপাসিটি। ঠিক আছে, আচ্ছা, এইবার যদি আমরা ডিভিশন 1-এ যেতে চাই তাহলে আমাদের অবশ্যই 55,000-এর বেশি ক্যাপাসিটি দরকার হবে। ঠিক আছে, ডিভিশন 1-এর পর হচ্ছে ইলিট ডিভিশন। আর এই ইলিট ডিভিশনে উঠতে হলে আপনার দরকার হবে 70,000-এর বেশি ক্যাপাসিটি। তখন যদি আপনার একটু বোনাস কয়েনটা দেখতে পারেন, 40 কয়েন আপনি বোনাস পাবেন। আর আমি বর্তমানে 25 কয়েন পাচ্ছি বোনাস। ঠিক আছে, আচ্ছা, এবার ইলিট ডিভিশনে পরে আসা হচ্ছে লেজেন্ডারি ডিভিশন। হয়তো হ্যাঁ, লেজেন্ডারি ডিভিশন, যেটা আপনার 80-র উপরে ক্যাপাসিটি দরকার হবে। ঠিক আছে, লেজেন্ডারিতে যদি আপনি বোনাস কয়েন চান তাহলে সেক্ষেত্রে বোনাস কয়েন আপনি অনেক বেশি পাবেন। আর যারা যারা লেজেন্ডারি, যে এই দেখুন এখানে আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান, লেজেন্ডারি ডিভিশনটা দেখাচ্ছি না, 85 দরকার হয়। হ্যাঁ, 85 দরকার হয়। তো লেজেন্ডারিতে 85 দরকার হয়। আর সেক্ষেত্রে যদি আপনি বোনাস পেতে চান তাহলে আপনি বোনাস পাবেন 40 কয়েন করে। তো প্রতি ম্যাচে যদি আপনি 40 কয়েন করে বোনাস পান তাহলে এমনি আপনার কয়েন আস্তে আস্তে বাড়তে থাকবে। আর যারা লেজেন্ডারি চাচ্ছেন, মানে লেজেন্ডারি স্টেডিয়াম, তো আমি চাচ্ছি এটা নেওয়ার জন্য 1,215 ডায়মন্ড দিয়ে আমি ডায়মন্ড জমাচ্ছি। আর আমি ডায়মন্ড দিয়ে প্লেয়ার কিনে ফেলছি, যার জন্য ডায়মন্ড কমে গেছে আমার। ঠিক আছে, তো আমি চাইতেছি এটা নেওয়ার জন্য। আর যদি আমি এটা নিতে চাই তাহলে আমি 51 কয়েন করে আমি বোনাস পাবো। আর এখন কিন্তু পাবো না, বাট এটা পাবো যখন আমি এটা করে ফেলবো, তখন পাবো প্রতি ম্যাচে। আর আমি লেজেন্ডারি পার হয়ে যাবে। এবার আমি মেডিকেলে আসি। মেডিকেল সেন্টারে হচ্ছে আপনার প্লেয়ার যখন অসুস্থ হয়ে যাবে
দেখবেন একটা ম্যাচ খেলার পর আপনার প্লেয়ার অসুস্থ হয়ে গেছে, প্লেয়ার অসুস্থ হয়ে যাওয়ার পর তার কিন্তু আমরা কয়েন দিয়ে সেটার হেলথ বাড়িয়ে দিই। তো সেক্ষেত্রে আপনার প্লেয়ার অসুস্থ হবে কম, ঠিক আছে, অসুস্থ কম হবে, অত বেশি হবে না, অসুস্থ কম হবে, ঠিক আছে। তো আর এইটার কাজ হচ্ছে, এটা হচ্ছে অ্যাকোমোডেশন সেন্টার। এখানে আপনার মানে যে বাড়িটা আছে সে বাড়ির সাইজ বড় হবে, আর আপনি প্লেয়ার লক করতে চান। প্লেয়ার লকার হচ্ছে আপনি যখন একটা প্লেয়ার কিনতে যান, আপনার প্লেয়ারটা ভালো লাগছে, ঠিক আছে, ওটা কিন্তু আপনার এক ম্যাচ পরে প্লেয়ারটা চলে যায়, অন্য প্লেয়ার চলে আসে এই যে এই জায়গায়, ঠিক আছে। ধরেন আমি একটা প্লেয়ার দেখাই যে আমি কিন্তু একটা ম্যাচ খেলেও চলে যাবে, আর এখন যদি আমি এখানে ওনাকে ডায়মন্ড দিয়ে লক করতে যাই, আমাকে 4% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, কারণ আমার 4% নেওয়া, সেক্ষেত্রে আমি এটা নিতে পারছি। আর এর আরেকটা সুবিধা হচ্ছে আপনি আপনার মানে অ্যাকাউন্টে প্লেয়ার বেশি রাখতে পারবেন, ঠিক আছে, 28টার বেশি প্লেয়ার রাখতে পারবেন। তো আমার প্লেয়ার তো 28টা নাই। আর ট্রেনিং সেন্টার, এখানে আপনার যে কোচ ডিসকাউন্ট, তারপরে বুস্ট ম্যাচ যে ডিসকাউন্টগুলো সেটা আপনি পাবেন। যেমন আমি 10% ডিসকাউন্ট পাই, ঠিক আছে, আমি 10% ডিসকাউন্ট পাই। আর এটা হচ্ছে রিসোয়েমেন্ট সেন্টার হয়তো, আচ্ছা যাই হোক। তো এটা হচ্ছে আপনি যে কোচ ডিসকাউন্ট, তারপর এজেন্ট যে ডিসকাউন্টগুলো সেটা আপনি পেয়ে থাকবেন। যেমন আমি একটু দেখাই, 1 মিনিট আমি একটু দেখাই, একটু ব্যাগে আসি, ব্যাগে আসার পর আমি যদি আমার প্লেয়ারে যাই, তখন আমরা কোচে গেলে দেখুন একটু লেজেন্ডারি দিয়ে দেখেন, তাকান, আমাকে কিন্তু 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, কারণ আমার একটা নেওয়া। আপনি যদি ফুল ম্যাক্স করেন তাহলে আপনার ইচ্ছা মতো ওখানে যা ডিসকাউন্ট দেওয়া সেটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো তারপর আরেকটা দেওয়া আছে, আরেকটা হচ্ছে, আচ্ছা আরেকটা হচ্ছে, হ্যাঁ এই যে এটা, ঠিক আছে, আপনি কোস্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আরেকটা হচ্ছে কমার্শিয়াল। তো কমার্শিয়ালের কাজ কী? কমার্শিয়ালের কাজ হচ্ছে আপনার বোনাস, মানে আপনার একটা ম্যাচ পরে আপনাকে বোনাস দেওয়া হবে, ঠিক আছে। যেমন আমার বোনাসটা আমি একটু দেখাই, এই ভিডিওটি ভালো করে একটু লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু ম্যাচটা জিতছি, ঠিক আছে, আর কি আমার ম্যাচটা শেষ, ঠিক আছে, ম্যাচটা কিন্তু শেষ। এবার একটু দেখাই, দেখুন আমাকে গোল স্কোর সব কিছু দেওয়া হচ্ছে, এবং একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, একটু লক্ষ্য করুন যে আমাকে কমার্শিয়াল যে বোনাসটা দেওয়া হচ্ছে, ঠিক আছে, ওটা উপরে চলে গেছে তাই দেখাতে পারিনি, আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে, মানে তার যে মেন নিয়ম। আর তারপরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে দেখুন কিট অ্যান্ড লোগো ডিসকাউন্ট, ঠিক আছে। আপনি যখন একটু ব্যাগে এসে কিট অ্যান্ড লোগোতে যাব, তখন দেখুন ডিলের অপশনে যখন আপনি নিজে ইচ্ছা মতো কিট অ্যান্ড লোগো বসাবেন, তো আমার আগে ভিডিও আছে, সবাই দেখে নেবেন যারা যারা জানার না কীভাবে কিট লোগো বসাতে হয়। তো এখানে একটা ডিসকাউন্ট দেয়, ডায়মন্ডের একটা ডিসকাউন্ট দেয়, তো ডায়মন্ড দিয়ে ফার্স্টে কিনা লাগে। তো আমি তো বোকার মতো কাজ করছি, এটা না কিনেই মনে করেন আগে থেকেই কিনে ফেলছি, যার জন্য আমার ডিসকাউন্টটা পাই নাই। তো ভিডিও বেশি লং হয়ে যাবে, তার জন্য আর বেশি বড় করতে চাই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর ঈদ মোবারক।